আল্লাহর প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থায় অসুস্থ খুব। আল্লাহর নবী সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে পাঠিয়ে দিল, যান আপনার খোঁজ খবর নিয়ে আসেন। গিয়ে দেখতেছে আলকামা তাকে তালকিন করাইতে চায়, বলে বলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আলকামার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী বেলাল, তার জবান থেকে কালেমা বের হয় না, মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। বলে তাই? বলে হ্যাঁ। বলে আলকামার মা অথবা বাবা বেঁচে আসেনি, খোঁজ খবর নিছো? বলে বাবা বেঁচে নাই, মা বেঁচে আছে। বলে মা যদি বেঁচে থাকে মায়ের কাছে সংবাদ পাঠাও, মা যদি আমার কাছে আসতে পারে তাহলে নিয়ে আসো, আর যদি না আসতে পারে আমি নবী তার কাছে যাব, আমি নবী তার কাছে যাব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মায়ের কাছে দৌড়ায়, আলকামার মায়ের কাছে যায় বলে, আপনার কাছে আমার নবী সালাম জানাইছে, আপনি কি আমার নবীর কাছে যেতে পারবেন নাকি আমার নবী আপনার কাছে আসবে? আলকামার মা চোখের পানি সারিয়া দিয়া বলে, আমি যদিও ভালো করিয়া হাঁটতে পারি না, যাইতে কষ্ট হবে, তারপরও আমার দয়ার নবী যখন সংবাদ পৌঁছাইছে আমার কাছে নবীজি আসবে, আমার দেহের মধ্যে রূহ থাকতে এটা সম্ভব না, আমি হামাগুড়ি দিয়া হলেও নবীর কাছে যাব। আলকামার মা লাঠি হাতের মধ্যে নিয়ে ভর দিয়ে দিয়ে নবীর কাছে গেল। নবী আমার জিজ্ঞাসা করে আলকামার মা, আলকামা কেমন ছিল? আলকামা কেমন ছিল? চোখের পানি সারিয়ে দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা তো আপনার প্রিয় একজন সাহাবী, আলকামা খুব ভালো, নামাজের দিক থেকেও ভালো, রোজার দিক থেকেও ভালো, দানবীর, খুব আল্লাহর রাস্তায় দানও করে। বলে আমি এইটা জানতে চাইনি, আমি জানতে চাইছি আপনার সাথে কেমন ব্যবহার করে, আপনার সাথে কেমন ব্যবহার করে। তখন চোখের পানি ছেড়ে দিস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা আমার সাথে ভালো ব্যবহার করে না, আলকামার উপরে আমি বড় বেজার, আমি বড় বেজার। বলে কোনো মাপের সুযোগ নাই? বলে যে কাজ করছে তাতে মাপের কোনো সুযোগ নাই। আল্লাহর নবী বেলালকে ডাক দেয়া বলে, বেলাল কিছু কাঠ জোগাড় করো, এই ময়দানে কিছু কাঠ জোগাড় করো, আলকামাকে নিয়ে আসো, আমি আলকামাকে জ্বালাই দেব, আলকামাকে আলকামার মায়ের সামনে জ্বালাই দেব। আলকামার মা চোখের পানি সারিয়া দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আলকামা যখন আমি মায়ের গর্ভে ছিল ওর বাবা মারা যায়, আলকামা দুনিয়াতে আসার পর আমি মা মাংসের বাড়িতে কাজ করিয়া ওরে খাওয়াইছি, ওরে নিয়ে আমি মা কত কষ্ট করলাম, আমি মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, আজকের আলকামাকে আমার সামনে আগুন দিয়া জ্বালায় দেবেন, আমি মা বেঁচে থাকতে সহ্য করতে পারবো না, আমি মায় সহ্য করতে পারবো না, আমার সামনে আলকামাকে জ্বালাইবেন। নবী আমার বলে, আলকামার মা, আলকামা যদি কালেমা না পড়িয়া মারা যায়, বেঈমান হইয়াই মারা যায়, কাল কিয়ামতের ময়দানে ওই অন্ধকার কবরে দুনিয়ার আগুনের চাইতে হাজার হাজার গুণে তেজের আগুন, জাহান্নামের আগুনের মধ্যে আমার আল্লাহ আলকামাকে জ্বালাবেন, আপনি কিভাবে সহ্য করবেন? আলকামার মা চোখের পানি সারিয়া দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বললাম আমি আলকামাকে মাফ করিয়া দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমি আলকামাকে মাফ করিয়া দিলাম। আমার নবী বেলালকে বলে, বেলাল দৌড়ে যাও, যাই দেখো আলকামার কি অবস্থা। বেলাল দৌড়ায় আলকামার বাড়ির দরজায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন আলকামার বাড়ির দরজায়
যায়। আমি দরজায় দাঁড়ানোর সাথে সাথে, ঘরের দরজায় দাঁড়ানোর সাথে সাথে শুনি আলকামা পড়তেছে, আমার সাথে পড়েন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মা বাবার যে আপন কেউ নাই, আসেনি? সন্তান মা বাবার সাথে অপরাধ করে, হাজারো অপরাধ করলে মা বাবা সন্তানের ছাড়িয়ে দেয় না, মা বাবা সন্তান ভুলতে পারে না। কয়েক বছর হয়ে গেল সন্তান বাড়ি আসে না, ঢাকার শহরে চাকরি করে। সন্তানের কাছে বাবা একখানা চিঠি লেখছিল, সন্তান অনেক বছর হয়ে গেল বাড়ি আসো না, তোর কি মনে চায় না আমি মাকে একটু দেখবি, বাবাকে একটু দেখবি? করুণ কণ্ঠের চিঠি পাইয়া সন্তান চিন্তা করছে বছর ঈদ মা বাবার সাথে করব। মা বাবার সাথে রওনা করছেন, ঢাকা শহর থেকে বাড়িতে রওনা করছে। বাড়িতে আসিয়া ঘরের মধ্যে ঢুকিয়া পাকের ঘরে গিয়ে দেখে মা, যেই মায়ের চেহারাটা এত সুন্দর ছিল, আজকের মায়ের চেহারার দিকে তাকায় দেখে মা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, শুকায় কাঠ হয়ে গেছে। মাকে মা বলিয়া ডাক দিছে। মা সন্তানের কণ্ঠ শুনিয়ে দাঁড়াই গেছে, দাঁড়াই থরথর করে কাঁপতেছে, মাকে জড়াই ধরছে। সন্তান বলে, বাবা তুই যে আসবি একটা খবর দিয়ে আসতি। বলে, মা তোমরা তো জানো না আমি বিদেশের বাড়ি চাকরি করি, আমি ঢাকায় চাকরি করি, কতটা ব্যস্ত থাকি, আমি আসবো সময় করে আসতে পারি না। মা বলো আমার আব্বাই কোথায়? বলে, তোর আব্বাই তো পিছনে আম গাছের নিচে টুল পাতা সেখানে বসা আছে। বাবার কাছে গিয়ে সন্তান বাবাকে ডাক দিয়ে বলে, আব্বা আপনি কেমন আছেন? বাবাই কোনো কথা বলে না। আবার বলে, আব্বা আপনি কেমন আছেন? কোনো কথা বলে না। কিছুক্ষণ পর বাবাই সন্তানের ডাক দিয়ে বলে, সন্তান গাছের ডালে ওটা কি দেখা যায়? সন্তান বলে, আব্বা ওটা কাক। আবার সন্তান বলে, আব্বা গাছের ডালে ওটা কি দেখা যায়? সন্তান বলে, আব্বা ওটা কাক দেখা যায়। সন্তানের বাবা আবার বলে, বাবা গাছের ডালে ওটা কি দেখা যায়? কয়েকবার বলার পরে সন্তান রাগ সংবরণ করতে পারে না, বাবাকে ডাক দিয়া বলে, বাবা এতবার যে তোমাকে আমি বলি ওটা কাক, ওটা কাক, ওটা কাক, তুমি কেন বারবার বারবার আমার কাছে জিজ্ঞেস করতেছো রে বাবা? বাবা ছেলের মাকে ডাক দিয়া কয়, ওই স্ত্রী আমার ঘরের মধ্যে টেবিলের নিচে ডায়েরি আছে, ডায়েরিটা নিয়ে আসো। সন্তানের মা ডায়েরিটা নিয়ে আসার পর সন্তানের বাবা ডায়েরিটা খুলিয়া আজ থেকে 25 বছরের তারিখ দিয়া রাখছে। তারিখ দেওয়া সন্তানের বাবা ডায়েরিটা সন্তানের হাতের মধ্যে দিয়ে বলে, বাবা পড়ো। সন্তান শিক্ষিত সন্তান ডায়েরিটা হাতের মধ্যে নিয়ে পড়ে, দেখে আজ থেকে 25 বছর আগের কথা বাবাই লেখছে। আজকের আমার সন্তানের বয়স 2.5 বছর। কত বছর? সবে মাত্র কথা বলা শুরু করছে। আজকের আমার সন্তানের বয়স 2.5 বছর। আমি যখন আমার বাড়ির পিছনের আম গাছের নিচে সন্তানকে নিয়ে টুলে বসলাম, সন্তান আমার চুল ধরিয়ে খেলা করে, আমার মাথা ধরিয়ে খেলা করে, আমার মাথার চুল টান দেয়, দাড়ি টান দেয়। গাছের ডালে হঠাৎ করে এক কাক আসিয়া বসলো। আমার ছোট্ট সন্তান ভালো কথাও বলতে পারে না। আমার সন্তান আমার কাছে বলে, বাবা ওটা কি দেখা যায়? আমার সন্তানের কথা মুখে বাজে। আমার সন্তান আবার আমাকে বলে, বাবা ওটা কি দেখা যায়? আমি বললাম ওটা কাক। সন্তান আবার বলে, ওটা কি দেখা যায়? আমি বললাম ওটা কাক। সন্তান আবার আমার কাছে বলতেছে, বাবা ওটা কি দেখা যায়? আমি বললাম ওটা কাক। আমার সন্তান আমার কাছে 250 থেকে 300 বার বলল, বাবা ওটা কি দেখা যায়? ওটা কি দেখা যায়? আমি বললাম কাক। সন্তান নিজের ভুল বুঝিয়া ফেলাইছে। আমি আমার আব্বার কাছে কতবার জিজ্ঞেস করলাম, আমার বাবা একবারও রাগ করলো না। আজকের
আমার বাবা আমার কাছে আমাকে পরীক্ষা করার জন্য আমার কাছে জিজ্ঞাসা করলো, বাবা ওটা কি দেখা যায়? আমি বললাম কাক। একবার দুইবার তিনবার হওয়ার পর আমি আমার রাগ সংবরণ করতে পারলাম না, আমার বাবাকে ধমক দিলাম। সন্তান ভুল বুঝতে পারি আব্বারে জড়ায় ধরিয়া কয়, আব্বা কতবার ছোটবেলা জিজ্ঞেস করলাম, আপনি কত ধৈর্যের সাথে জবাব দিছেন, কিন্তু আজকের আমার কাছে একবার দুইবার তিনবার বলার পরে আমি রাগ সংবরণ করতে পারলাম না। ওরে সন্তান, তুমি তো জানো না তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করিয়া টাকা কামাই করে। সন্তান বিদেশের বাড়ি থাকে, মা বাবা রাত্রবেলা ঘুমাইতে পারে না, মা ঘুমাইতে পারে না, সারাটা রাত্র কান্না করিয়া করিয়া বালিশ ভিজায়। বাবা একটু শক্ত, বলে যদি আমিও কান্না করি আমার স্ত্রী নরম হয়ে পড়বে। বাবা শক্ত হয়, স্ত্রীকে বলে কেন এত কান্না করতেছো, তোমার সন্তান তো আসবে। বলে না, আমার সন্তান কেমন আছে, আমি ঘুমাইতে পারি না, আমি আমার সন্তান দূরে রাইখে আমি মা সহ্য করতে পারি না। আরে গত কয়েক বছর আগে ওই ঢাকা থেকে লঞ্চ বরগুনার উদ্দেশ্যে রওনা করল। হঠাৎ করে রাত্রবেলা লঞ্চের মধ্যে আগুন, এদিকে মা বাবা অপেক্ষা করতেছে সন্তানের জন্য, সন্তান মাদ্রাসায় পড়াশোনা করে। মা এদিকে ইলিশ মাছ রান্না করিয়া রাখছে, ভাই বোনেরা খুব খুশি ভাইয়া আসবে, কিন্তু সন্তান রাত 1-2টার সময় অভিযান 7 লঞ্চে আগুন লাগিয়া গেল। রাত্রবেলা সন্তান বাবাকে ফোন করিয়া বলে, আব্বা লঞ্চের মধ্যে আগুন লাগিয়ে গেছে রে আব্বা, আর বুঝি দেখা হবে না, দেখা হবে কিয়ামতের ময়দানে। সন্তানের বাবা সকালবেলা ওই জালকাঠিতে দৌড়ায়, গিয়া দেখে শত শত লাশ। দেখিয়া কোনটা তার সন্তান, কপিনের কাছে কাছে যাইয়া সন্তানেরকে ডাকে আর বলে, তাফিল বাবা কথা বল, তুই আসবি, কথা শুনিয়া তোর মায়ের সারাটা রাত্র ঘুমায় না, তোর জন্য তোর মায় পিঠা বানায় রাখছে, তুই আসবি, কথা শুনি আমাকে বলে আমার সন্তান অনেক দিন পরে মাদ্রাসা থেকে আসবে, তোর কথা শুনিয়া আমি বাজার থেকে বড় ইলিশ মাছ কিনে আনছি, দেশি মুরগি কিনে আনছি, তোর মায় রান্না করিয়া রাখছে রে সন্তান, আজকের তোর মাকে আমি কি বুঝ দিব? পরে সন্তান কথা বল, তোর মায়ের আমি কি যাইয়া বুঝাবো? হ্যাঁ মুসলমান আল্লাহর গোলাম, যারা মা বাবা হারাইছে তারা বুঝে মা বাবা কি জিনিস। আর তাফিমের বাবায় তাফিমের লাশ নিয়ে বাড়িতে আসে, যখন বাড়ির দিকে অ্যাম্বুলেন্সটা ঢুকে হুইসেল দিয়ে, মা একটা চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়, বলে কার যেন কপাল পুড়ছে, আয় কার যেন কপাল পুড়িয়ে গেছে। দেখে অ্যাম্বুলেন্সটা নিজের বাড়ির দিকে ঢুকে, মা দক্ষিণী তাকাই আছে, অ্যাম্বুলেন্সের পিছনের জাপটা উঠাই দিছে, পায়ে দৌড়াই গেছে, যাইয়া কপিনটা ধরে দেখে বাবায় কান্না করে, স্বামীকে জড়াই ধরিয়া বলে, স্বামী তুমি না আমার সন্তানকে আগাই আনতে গেছো, কই আমার সন্তান কই? তুমি কি আমাকে এই কথাই শুনেছ? আমার সন্তান কই? আমি মা আমার সন্তানের জন্য গরম পানি বানাই রাখছি, কিন্তু আবার গরম পানি দিয়ে আমার সন্তান আসিয়া গোসল করবে, কই আমার সন্তান? ও এতিমেরা মা বাবার জন্য চোখের পানি সারিয়ে দাও,
এই দুনিয়াটা কিছুই না, এই দুনিয়া ছাড়তে হবে 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 হবে। অপর্দার অন্তরালের মা বোনেরা কি নিয়ে অন্ধকার কবরে রওনা করলেন। একদিন এই দুনিয়া ছাড়া লাগবে 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 লাগবে। আপনি এই ঘরে একদিন নতুন বধূ হয়ে উঠছেন, আর এমন একটা দিন আসবে মরা লাশ হইয়া ওই ঘর থেকে বের হয়ে যাবেন। স্বামীর কাছ থেকে কত ঘর সাজানোর জন্য শোকেস কিনলাম, আলমারি কিনলাম, ঘরটাকে কত সুন্দর সাজাইলাম। একদিন ওই ঘর থেকে তোমারও মরা লাশ বানায়া ওই কবর দেশে নিয়ে যাবে। নিজের মনটাকে বুঝাও, কবরে যাওয়া লাগবে 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 লাগবে। আরে কি নিয়ে কবরে রওনা করছেন? ও বাবাজিরা, একটু দিলটারে নরম করিয়া দেন, আর আমার মালিকের দরবারে চোখের পানি ছাড়িয়া দেন। আর এই কবর একটা ভালো জায়গা না, ওই কবর কারো কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারাইন নার। ওই কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এজন্য কি নিয়ে অন্ধকার কবরে রওনা করলেন? নাফরমানদের কাছে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাফরমান দেখার সাথে সাথে রূহটা 360টা জোড়ায় দৌড়াদৌড়ি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, আজরাইল, নাফরমানের জান কবজ করিস না। ও আমি আল্লাহর হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, পর্দা করে নাই, যাকাত দেয় নাই, আমি আল্লাহরে অমান্য করিয়া করিয়া চলছে। আজকেরও আমি আল্লাহর নাফরমানি করি, আমি মালিকের কবরে আসছে। আমি মাওলা ওরে দুনিয়াতেই কবরের আযাব দেখায় তারপর কবরে নিয়ে আসবো। আজরাইলকে বলতেছে, আজরাইল, তুমি আরে কবরের আযাব দুনিয়াতে বসাইয়া দেখাও। আরে নাফরমানের রূহটা 360টা জোড়ায় দৌড়াদৌড়ি করতে থাকবে। হাফতে দরিয়া গারবানু শামতানাকুন গারদাত জানেবে মান শরবতে দিদারে বায়াত আজলবে মাহবুবে মান। 7 সাগর পানি যদি নাফরমানের সামনে উপস্থিত করা হয়, 7 সাগর পানি নাফরমান খাইয়া বলবে পানি পানি। নাফরমান পানির পিপাসায় ছটফট ছটফট করবে। আর কত কথা শোনা যায়, কত মানুষ আসিয়া বলে, হুজুর অমুক জায়গায় গোসল করতে গেছি, গোসল করতে যাই দেখি মুর্দার পুরুষ অঙ্গটার পাই নাই। কত জায়গায় শোনা যায়, মরার সময় জিহ্বাটা কাটিয়া যায়, মওয়াতের সময় পায়খানা প্রস্রাব করিয়া দেয়।